তিথি হচ্ছে প্র্যাঙ্কিং থেকে যে সময় চলে যায়, আমাদের একটা চলমান কাজ চলছিল, অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, হঠাৎ সে ফোন দিয়ে বলে যে আগামীকাল শ্যুট করতে পারবো না, কারণ আগামীকালকে আমার বিয়ে, আমার শ্বশুরবাড়ির লোকজন চায় না, এই শর্তেই বিয়ে হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করব। তো আমি বললাম এই কাজটা কমপ্লিট করে যা, অর্ধেক খরচ হয়ে গেছে। তো সে বলে যে না ভাই আমি পারবো না, কারণ তুমি বুঝতেছো কেন, এটা আমার লাইফের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমার পুরো কাজটা ডিলিট করতে হয়েছে, অন্য অর্ধেক কাজটা। তো তারপরে তার বিয়ে হলো, ঠিক আছে, বিয়ে যে ছেলের সঙ্গে হলো আমি জানি, তো তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরে যখন ও বললো একদিন ফোন দিয়ে, প্রায় 4 বছর পরে, এটা 7-8 মাস আগের কাহিনী, আমার ফোন দিয়ে বললো ভাই আমার তো ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, তো আমি এখন মিডিয়াতে ব্যাক করতে চাই, ঠিক আছে, এটা কি পসিবল? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয়। এরপরে ওর সঙ্গে আমার কথা হলো, আমি বললাম দেখ তোকে তো এখন মানুষ ভুলে গেছে, এটা খুব স্বাভাবিক, 4-5 বছর পর দর্শক, অ্যাকচুয়ালি আমি যে নাটকগুলো সিঙ্গেল নাটকগুলো বানাই এগুলো প্রডিউসারের, আমার পার্সোনাল চ্যানেলে কোনো সিঙ্গেল নাটক বানানো হয় না, এখানে সিরিজ যায়। সো প্রডিউসারের ডিমান্ড থাকে যে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস বেশি চলতেছে সাধারণত তারা টাকা ইনভেস্ট তাদের পিছনেই করবে। তো তোকে তো এখন মানুষ চিনে না, তাহলে আবার কি করতে হবে, তোকে হচ্ছে আবার নতুনভাবে লঞ্চ করতে হবে। এই জন্য একটা বিষয় হচ্ছে আমার যে সিরিজ আছে সামনে স্কুল গ্যাং আসবে, ওটা অনেক জনপ্রিয়, সেখানে যদি তোকে আমি একটা রোল দিই তাহলে আবার মানুষ তোকে নতুন করে আবার চিনবে। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এবং এটাই বেটার প্ল্যান। আমি জানি একটা ছেলে মেয়েকে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে লঞ্চ করতে হয়, তো এইটা আমি জানি। কিন্তু কিছু মাস 2-3 মাস পরে সে আমার ফোন দিয়ে মানে চিল্লাচিল্লি শুরু করছে, কেন বলছে যে তুমি হচ্ছে সাথীর জন্য আমার নিবা না টিমে। আমি বলতেছি সাথীর জন্য তোমার আমি টিমে নিব না। ও তার 2 মাস পরে আমাকে ফোন দিয়ে বলে যে আমার টাকা পয়সা নাই, কিছু টাকা দাও। কত টাকা? বলছে 20,000 টাকা। আমি বলতেছি না আমার কাছে তো অত টাকা নাই, তুই 10,000 টাকা নেই। এই 10,000 টাকা ধার দিয়েছিলাম। এরপরে আমাকে ফোন দিয়ে আমি চিল্লাচিল্লি শুরু করছে আরও 1-2 মাস পরে, দিয়ে বলতেছে তুমি আমার তো নিবা না। আমি বলছি যে আমি নিব না, তোরে কে বলছে? বলছে যে আমি জানি সাথী আমাকে টিমে আসতে দিবে না। আমি বলতেছি আমি তোরে বলছি না যে স্কুল গ্যাং শুরু হলে তুই স্কুল গ্যাংয়ে থাকবি, আমি কথা দিলে কখনো সেটা নড়চড় হয় না, তুই তো সেটা জানিস। বলছে না আমি শুনছি, আমার ভিতর থেকে খবর আসছে এরকম এরকম, তুমি আমার স্কুল গ্যাংয়ে রাখবা না। আমি তারে বললাম যে তখন আমি শুটে ছিলাম, ঠিক আছে, আমি বললাম যে যেদিন স্কুল গ্যাং শুরু হবে সবাই জানবে এটা, ঠিক আছে, এখন যেমন শুরু হয়েছে সবাই জানতেছে, সেই দিন যদি তুই না থাকিস, সেই দিন তুই আমার ফোন দিয়ে বলিস যে স্কুল গ্যাং তো শুরু হলো, তুমি তো ভাই কথা দিয়েছিলে আমার স্কুল গ্যাংয়ে থাকার কথা আমার, কিন্তু স্কুল গ্যাংয়ে তো আমি নাই, তো শুরু না হলে তুই আগে কেমনে বুঝবি? সেই দিন তুই আমার ফোন দিয়ে বলিস যে কেন আমি কেন নাই, ঠিক আছে। দিয়ে আমি ফোন রাখছি। ও তারপরে কি করছে, সেই আমার টিম থেকে যারা বের হয়ে গেছে, ঠিক আছে, আমার টিমে থেকে যারা বের হয়ে গেছে তাদের বিষয়টা হচ্ছে কি, আমাদের টিমে যখন থাকতো তারা বাইরে, আমাদের টিমে থেকে বাইরে প্রোডাকশনের কাজ করতো ইত্যাদিতে, তো তাদের সঙ্গে খুব মিউচুয়ালি আমার কথা হলো যে তোমার যদি এত বাইরে আমার টিম থেকে বাইরে কাজ করতে চাও দেন তোমরা চলে যাও, ঠিক আছে। তো তারা বাইরে কাজ করতেছে, তাছাড়াও তাদের আগের অনেক ইস্যুজ আছে যেগুলো পার্সোনাল, আমি সেগুলো তুলব না। তো তাদের সঙ্গে তিথি তারপরে মিলে কাজ শুরু করলো, ঠিক আছে। তো কাজ শুরু করলো, এখন সে কাজে তো ঠিকঠাক রেসপন্স আসে না। আমি জানতাম যে এভাবে তো রেসপন্স আসবে না, অ্যাকচুয়ালি আবার তো তাকে মানুষের সামনে নতুন করে প্রেজেন্ট করতে হবে, সেটা তো করা হয় নাই, যেটা স্কুল গ্যাংয়ের মাধ্যমে করা সম্ভব ছিল। কিন্তু সে বেশি বুঝে, এই শুরু করলো, সে আমার ওয়াইফরে একবার ফোন দিয়ে উল্টাপাল্টা বলে, সে এইখানে উল্টাপাল্টা বলে, সেইখানে উল্টাপাল্টা বলে, এই যে তার শুরু, যে আমি তারে নিব না। কিন্তু আমি তাকে যে কথাটা বলছিলাম সেদিন চিল্লাই বলছিলাম যে স্কুল গ্যাং যেদিন শুরু হবে তুই থাকবি না, সেই দিন আমার ফোন দিয়ে বলিস যে আমি কেন নাই। এই হচ্ছে তার বিষয়টা।